নমস্কার বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি ঠাকুর ঘরে। আগে ঠাকুরকে একটু জল মিষ্টিটা দিয়ে নেব, তাই ঠাকুর ঘরটা আগে পরিষ্কার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা সাদা কাপড় দিয়ে ঠাকুরের আসনটাকে সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আসনটা আমার ঝেড়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেল। আর এদিকে দেখুন আমি ঠাকুরের জন্য একটা ফুলের মালা গেঁথে নিচ্ছি। আমার গাছের সাদা ফুল দিয়ে ঠাকুরের জন্য একটা মালা গাঁথছি। মালাটা কিন্তু আমার গেঁথে নেওয়া হয়ে গেল ঠাকুরের জন্য, দেখতেই পেলেন, এবং আপনাদের কিন্তু আমি দেখিয়েও দিলাম মালাটা আমার গাঁথা হয়ে গেছে। এবার ঠাকুরের থালা গ্লাসগুলো আমি এখানে সাজিয়ে দিলাম পরপর, তাতে দিয়ে দেব জল আর মিষ্টি। এরপর একটু শিব ঠাকুরকে চান করিয়ে নেব। আর বন্ধুরা, এখানে আমি একটু চন্দন গুলিয়ে নিয়েছি। চন্দনটা দিয়ে শিব ঠাকুরের একটু তিলক দিয়ে দেব। আর আজ আমি কিন্তু ঠাকুরকে কিন্তু শুধু জল দিয়েই চান করালাম, কারণ আজকে আমি ঘি মধু দিয়ে চান করালাম না। আজকে শুধুই জল দিয়ে চান করিয়ে দিলাম বাবা মহাদেবকে। বাবা মহাদেব কিন্তু একটা বেলপাতাতেই সন্তুষ্ট। তবুও আমাদের মন মানে না বলে আমরা কিন্তু পুজোতে অনেক সামগ্রিক ব্যবহার করে থাকি, কিন্তু ওনাকে শুধু জল দিয়েও স্নান করালেও উনি সন্তুষ্ট থাকেন। আর তাকে যদি একটা বেলপাতা দেওয়া হয় তাহলে কিন্তু তিনি আরও সন্তুষ্ট হন। তার পুজোতে কিন্তু কোনো আহামরি কোনো কিছুর দরকার পড়ে না। তো সেই জন্য আমি এখানে কিন্তু শুধু জল দিয়েই বাবা মহাদেবকে স্নানটা করিয়ে নিলাম। এই ফুল দুটো দেখতে পাচ্ছেন, এই ফুল দুটো কিন্তু আমার গাছের বেল ফুল, তাই আমি শিব ঠাকুরকে দিয়ে দেব। এভাবেই কিন্তু আমি সব ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে নেব।
এবার জল শঙ্খটাকে আমি জল দিয়ে দিলাম আর ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। থালা গ্লাসে দিয়ে দিচ্ছি তুলসী পাতা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পুজো দেওয়াটা হয়ে গেল। আমার পুজো দেওয়াটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর আমি জল শঙ্খটা দিয়ে একটু আরতি করে নিচ্ছি। জল শঙ্খটা দিয়ে এবার আমি আরতি করে নিচ্ছি। আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার পুজো দেওয়াটা কিন্তু হয়ে গেল। পুজো দেওয়াটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর এখানে যে একটা ধূপ দেখতে পেয়েছেন, এটি কিন্তু আমার বাড়িতে বানানো ধূপ। তাই আজকে এই ধূপকাঠিটা আমি এখানে ঠাকুরের সামনে জ্বালাবো, তাই ধরিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পেলেন আমি কিন্তু এই ধূপটা বাড়িতে বানিয়েছি। ধূপটার গন্ধটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, এত সুন্দর স্মেল ছিল ধূপে, খুব সুন্দর, সারা বাড়ি একদম গন্ধ গন্ধ হয়ে গেছিল ধরানোর পর। কেমন ধোঁয়া উঠছে একবার খালি দেখুন আপনারা। বন্ধুরা আমার কিন্তু পুজো দেওয়া এখানেই শেষ হয়ে গেল। কেমন লাগলো আপনাদের কাছে আপনারা অবশ্যই জানাবেন। আর গতকাল কিন্তু ছিল সোমবার। পুজো দেওয়াটা কিন্তু আমার এখানেই শেষ হয়ে গেল। পুজো কিন্তু আমার শেষ হয়ে গেল। এরপর আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো দেখতেই পাচ্ছেন আমার হাতে কিন্তু একটা সুজির প্যাকেটের মুখটাকে আমি কেটে নিচ্ছি। তারপর দেখতেই পাচ্ছেন এখানে একটা কাপ নিয়ে নিয়েছি, কাপের মধ্যে সুজিটা আমি ঢেলে নিলাম। আর এখানে কাপটা মেপে আমি সুজি নিয়ে নিয়েছি 1 কাপ। আরও 1 কাপ নেব সুজি। তো দেখতেই পেলেন আমি কিন্তু মোট 2 কাপ সুজি নিয়ে নিয়েছি। আর এখানে 1 কাপের থেকে অল্প কম আছে দই, টক দই, সেটা আমি নিয়ে নিলাম, মানে 1/2 কাপ মতো টক দই। দিয়ে দিচ্ছি লবণ, তো এবার সমস্ত কিছুকে আমি একসঙ্গে হুইস্কির সাহায্যে মিলিয়ে নেব।
আর এদিকে দেখুন সুজিটা কিন্তু আমার বুলিয়ে নেওয়া হয়ে গেছে। আমি সুজিটাকে ঢেকে রেখে দিলাম। তারপর দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি দুটো গাজর। গাজরটাকে কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি। আর এদিকে একটা আপ্পে বানানোর জন্য একটা প্যান ব্যবহার করেছি। এটাতে কিন্তু পিঠেও করা যায়। হ্যাঁ, তো যে যে নামে ডাকে সেই একটা প্যান ব্যবহার করেছি আমি এখানে। প্যানটা কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পেলেন আমি কিন্তু একটা প্যান ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি একটা কড়াই। তারপর দেখুন এখানে এই গামলাটার মধ্যে আমি কটা কারি পাতা ধুয়ে নিলাম, ধুয়ে পরিষ্কার করে নেব। আর জলটাকে, কারি পাতার গায়ে যে জলটা, সেটাকে কিন্তু একটু মুছে নিতে হবে, নইলে তেলের পরে দিলে কিন্তু ছিটাতে আরম্ভ করবে। দেখতেই পেয়েছেন আমি এখানে কিন্তু কড়াইয়ের মধ্যে দেখুন এই যে কড়াইয়ের মধ্যে সর্ষে, কারি পাতা আর আদা কুচি এই সমস্ত কিছুগুলি দিয়ে আমি কড়াইয়ের তেলে ভালো করে একটু নেড়ে নিয়েছি। তারপর দেখুন এগুলো থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে তখন আমি ফেটিয়ে নেওয়া সুজি আর টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর গ্রেট করে নেওয়া গাজর দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল, কারণ আমি কিন্তু সুজি আর টক দইটাকে ফেটিয়ে নিয়েছিলাম, অল্প করে জল দিয়েছিলাম। এখন কিন্তু একটু জল লাগবে, কারণ ব্যাটারটা কিন্তু প্রায় ঘন হয়ে গেছে, সেই জন্য অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে আবার রেডি করতে হবে। সেই জন্য অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। আর একটু জল লাগবে, সেই জন্য আমি আরেকটু জল ব্যবহার করছি। একবারে কিন্তু পুরো জলটা দিয়ে দেওয়া যাবে না, তাই আমি এখানে অল্প অল্প করে জল ব্যবহার করছি। পুরো জলটা যদি একবারে দিয়ে দিই তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে, আর ব্যাটারটা যেন পাতলা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তার জন্য কিন্তু অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে আমাদের রেডি করতে হবে। আর দেখুন এখানে আমি যে আপ্পে প্যানটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে এখন তেল দিয়ে ভালো করে একটু গরম করে নেব। তেল ব্রাশ করে দিচ্ছি, তেল ব্রাশ করে আমি একটু গরম করে নেব। ভালো করে যখন গরম হয়ে যাবে, তেলটা থেকে ধোঁয়া বেরোতে শুরু করবে, তখন আমি এই ব্যাটারটা এর মধ্যে হাতায় করে এক এক করে দিতে থাকবো। আর এই যে দেখুন এর মধ্যে কিন্তু আমি হাতায় করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করেই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিতে হবে। সমস্ত বাটির মধ্যে ব্যাটারগুলো আমি সব দিয়ে দেবো। আর তার আপ্পামের যে গোল গোল যে বাটিগুলো, সেই বাটিগুলোর মধ্যে দেখুন আমি কিন্তু একটা করে কারি পাতা দিয়ে দিচ্ছি। আগেই কারি পাতাগুলো দিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু ওপর থেকে ব্যাটারটা দিচ্ছি। তো দেখতেই পেলেন বন্ধুরা, আমি কিন্তু সমস্ত ব্যাটারটা বাটির মধ্যে সব দিয়ে দিলাম, সমস্ত বাটিগুলোর মধ্যেই দিয়ে দিলাম। আর দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এবার আমি উল্টে দেব। উল্টে দেওয়ার আগে চামচিতে করে একটু তেল চারিদিকে ছড়িয়ে দিতে হবে।
আর দেখতেই পেলেন ব্রাশে করে আমি কিন্তু একটু তেল গায়ে মাখিয়ে দিচ্ছিলাম যাতে খেতে ভালো হয়। আর একটু তেল না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, সেই জন্য আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি। এরপর চামচি দিয়ে আমি কিন্তু উল্টিয়ে দেবো, কারণ এই পাশটা আমার হয়ে গেছে, তাই চামচির সাহায্যে আমি এগুলোকে সব এখন উল্টিয়ে দেবো। আমার কাছে কিন্তু কাঠের চামচ ছিল বন্ধুরা, কিন্তু চামচটা হারিয়ে গেছে, আমি খুঁজে পাচ্ছি না বলে স্টিলের একটা চামচি ব্যবহার করেছি। যাই হোক, যে কোনো কিছু দিয়ে একটা তুলে আবার একটু উল্টিয়ে দেওয়ার জন্য যে কোনো কিছু একটা ব্যবহার করাই যেতে পারে, এটা কোনো ব্যাপার না। তাই আমি এখানে স্টিলের চামচি দিয়ে উল্টে উল্টে দিচ্ছি। আবারও সামান্য পরিমাণে একটু একটু তেল দিয়ে দিচ্ছি, যেহেতু উল্টে দিয়েছি তাই আবারও একটু তেল দিয়ে দিচ্ছি যাতে ফুলে পড়ে আর কাঁচা না থাকে ভেতরে। এবার একটু ঢেকে রাখবো যাতে পেছন পাশটা হয়ে যায়। আর এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু চামচি দিয়ে সমস্তগুলো সব উল্টে উল্টে দিচ্ছি। আমার কিন্তু হয়ে গেছে এগুলো, এখন তুলে নেব। এটার জন্য আমার কাঠের চামচিও ছিল বন্ধুরা, কিন্তু আমার কাঠের চামচিটা কোথায় যেন হারিয়ে গেছে, আমি খুঁজে পাচ্ছি না, সেই জন্য আমি একটা স্টিলের চামচি ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়েই করতে পারেন এগুলো। এবার আমি তুলে নেব এক এক করে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এগুলো কিন্তু আমার হয়ে গেছে, তাই আমি এক এক করে তুলে নিচ্ছি। কত সুন্দর গোল গোল বলের মতো হয়েছে। আপনারাও চাইলে বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারেন। আর এটি কিন্তু একটা স্বাস্থ্যকর জলখাবার, সন্ধ্যায় বা সকালে এগুলো করে খাওয়াই যেতে পারে, কোনো অসুবিধা নেই। খেতেও কিন্তু খুব টেস্টফুল হয়েছিল, তাই আপনাদের কাছে বলবো আপনারাও এগুলো বাড়িতে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব কিন্তু ভালোই লাগে। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, এভাবেই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এভাবেই আমি আবারও একবার বানিয়ে নেব, সেটা আপনাদের সঙ্গে আবারও শেয়ার করে নিচ্ছি। হাতায় করে ব্যাটারগুলো এক একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। চলুন, এগুলোও দেখুন আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো ভিডিওটি এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।